নমস্কার, আমি জ্যোতিষ আচার্য পণ্ডিত হৃদয় মাধব দুবে অন্নপূর্ণা জ্যোতিষ মন্দির থেকে আপনাদের কাছে আবার একটা বিষয় নিয়ে এসেছি। আজকে আমি বলবো আপনাদেরকে বৃষ রাশি 2025-এর মার্চ এবং এপ্রিল। তার আগে আপনাদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অনেক ভিডিও আমি ছাড়ছি, সেই ভিডিওগুলো আপনারা দেখুন, আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আরো ভালো ভালো ভিডিও ছাড়বো, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আপনারা থাকুন। আজকে আমাদের যে বিষয় বৃষ রাশি 2025-এর মার্চ এবং এপ্রিল। বৃষ রাশির যে গ্রহ সমাবেশ মার্চ এবং এপ্রিলে বৃষ রাশির যে গ্রহ সমাবেশ দেখা যাচ্ছে, তাতে আপনার বৃষ রাশির দশম স্থানে এখন শনি গোচরে অবস্থান করছে। উপচয়গত শনি গোচরে খুব ভালো ফল দেয়, অর্থাৎ দশম স্থানে শনি থাকাটা আপনার পুরো এই দুটো মাসকে আপনাকে বিভিন্ন দিক দিয়ে ভালো ফলের সম্ভাবনা তৈরি করতে থাকবে। আপনাকে সেটা ফলটাকে তুলে নিতে হবে, কিন্তু শনি সবসময় আপনাকে সাপোর্ট করবে। সর্বোপরি আপনার 11th হাউস একাদশ স্থানে রাহু অবস্থান করছে এবং রাহুর সঙ্গে শুক্র থাকছে, কিছুদিন বুধ থাকছে, আবার কিছুদিন পর রাহুর সঙ্গে রবি যাবে। অর্থাৎ এই যে আপনার 2 মাস মার্চ এবং এপ্রিল, সেক্ষেত্রে আপনার একাদশ স্থানে রাহু গোচরে থাকাটা খুব ভালো একটা রেজাল্ট আপনি পাবেন। এবং আপনার যে রাশি বৃষ রাশির উপরে বসে আছে কে? গুরু এবং চন্দ্র একত্রিত হয়েছে আপনার মুন সাইনে, অর্থাৎ সেখানে একটা গজকিশোরী রাজযোগ তৈরি হয়েছে। সবকিছু মিলে আপনার হেলথের দিক খুব ভালো যাবে। শারীরিক কোনো পুরনো সমস্যা থাকলে সেই সমস্যা আপনার চিকিৎসার দ্বারাই মুক্তি লাভের পথ এই 2 মাসে আপনি পাবেন। শরীরে এমন কোনো গোপন রোগ হয়েছে যে রোগটা আপনি এতদিন ধরে নির্ণয় করতে পারছিলেন না, কিন্তু ছোট্টখাটো চিকিৎসার মাধ্যমে এই রোগটা কিন্তু আপনি নির্ণয় করে তার একটা ভবিষ্যৎ, যে আমার রোগটা সারানোর যে একটা চিকিৎসা ব্যবস্থা আপনি করে উঠতে পারবেন। অর্থাৎ হেলথের দিকে আপনার কিন্তু বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন, তারা অবশ্যই এই 2 মাসে অনেক কিছু ভালো শুভ ফল পাবেন। যারা শরীরচর্চা করেছেন, শরীরচর্চায় তারা ফল পাবেন। যারা বিভিন্ন ধরনের যোগা প্রাণায়াম করেন, তারাও কিন্তু খুব ভালো সফলতা এই 2 মাস পাবেন। এরপরে আসছে যারা ধনভাগ্যলি চিন্তিত আছেন। একটা ম্যাক্সিমাম ধনাগম 2025-এর মার্চ এপ্রিল বৃষ রাশির জাতক জাতিকার জীবনে আসতে চলেছে। ম্যাক্সিমাম ধনাগম, যেটা আপনার এক্সপেকটেশন ছিল না, সেই ধরনের অর্থনৈতিক সংযোগ আপনার জীবনে ঘটতে চলেছে। অর্থাৎ যে সেক্টর নিয়ে কাজ করছেন, কেউ আপনি চাকরি করেন, আপনারা ইনসেনটিভ পাবেন। কেউ ব্যবসা করেন, ব্যবসাতে প্রচন্ড পরিমাণে আপনার সেল বাড়বে, আপনার প্রফিট বাড়বে। যারা ফাটকা কিছু কাজ করেন, লটারি বিজনেস করেন, ফাটকা অর্থ আপনাদের হাতের সম্ভাবনা রয়েছে। কেউ জমি ব্যবসা করেন, কোন জমি দীর্ঘদিন ধরে আটকে আছে, বিক্রি করতে পারছেন না, সেই জমি বিক্রি করার সুযোগ আপনি পেয়ে যাবেন। কেউ আপনার মনে করুন এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, বিজনেস অনেক বেশি ডেভেলপ করবে। কেউ এডুকেশন সেক্টরে বিজনেস করেন, সেখানে অনেক বেশি ডেভেলপ করবে। অর্থাৎ অর্থনৈতিক দিক দিয়ে আপনাদের পক্ষে মার্চ এবং এপ্রিল খুবই ভালো যাবে, ধনভাগ্য দিকটা খুব ভালো যাবে। দাম্পত্য জীবন, বেশ বৃষ রাশির জাতক এবং জাতিকা দাম্পত্য জীবন, প্রেম জীবন খুব ভালো অতিবাহিত করবেন। কিন্তু আপনার প্রেমিকা বা আপনার স্ত্রী, তাদের কিন্তু হেলথের দিকে একটু সাবধান হতে হবে। তাদের হেলথটা কিন্তু খুব ভালো যাবে না। বিভিন্ন ধরনের রোগে, মানসিক ডিপ্রেশনে তারা কিন্তু কষ্ট পেতে পারে। সেই বিষয়ে যদি মানে খুব বেশি বাড়াবাড়ি হচ্ছে, তাহলে তার প্রতিকার নেওয়ার চেষ্টা করবেন। কর্মভাগ্যের ব্যাপারে আপনার ধনভাগ্য খুব ভালো, তাহলে কর্ম ভালো হলে তো ধন আসবে। কর্মভাগ্যের ব্যাপারে নতুন কর্ম প্রাপ্তির যোগ রয়েছে, নতুন বিজনেস আরম্ভ করার যোগ রয়েছে। দীর্ঘদিন ধরে যারা বিজনেস আরম্ভ করবেন ভাবছেন, তারা সেই বিজনেসটি আরম্ভ করতে পারবেন। দীর্ঘদিন ধরে বিদেশ যাওয়ার কথা ভাবছেন, 10th হাউসে শনি 29 মার্চ পর্যন্ত থাকবে। এই সময়ে আপনি কিন্তু বিদেশ যাওয়ার সুযোগ পেয়ে যাবেন। এবং 29শে মার্চের পর শনি যখন গোচর পরিবর্তন করে আপনার মীন রাশিতে যাচ্ছে, অর্থাৎ আপনার বৃষ রাশির একাদশ স্থানে 11th হাউসে শনি রাজযোগের ফল দিবে। অর্থাৎ ভাগ্যবতী এবং দশমপতি শনি রাজযোগকারক হয়ে পড়ে একাদশ স্থানে যাচ্ছে, অর্থাৎ ভাগ্যের আয় বৃদ্ধি। অর্থাৎ ভাগ্য যে জিনিসগুলো ভাগ্যের থেকে আমরা পেতে পারি, ভালো ব্যবসা
ভালো ধন, ভালো শিক্ষা, ভালো সামাজিক সম্মান, যারা রাজনৈতিক জীবনে আছে রাজনৈতিক সম্মান, যারা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চলেছেন তাদের সফলতা সমস্ত কিন্তু খুব ভালোভাবে আপনারা পেতে পারেন বৃষরাশির জাতক এবং জাতিকারা। আপনাদের হেলথও ভালো যাবে, ধনভাগ্যও ভালো যাবে, বিদেশ যাত্রার যদি আটকে ছিল সেটাতেও সফলতা পাবেন, কর্মভাগ্য বিভিন্ন ধরনের কর্মের সুযোগ আপনারা পেতে থাকবেন এবং অর্থনৈতিক যোগাযোগ খুব বাড়বে। অর্থাৎ সর্বোপরি বলা যেতে পারে মার্চ এবং এপ্রিল আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম, আপনারা খুব বেশি সফলতা পেতে চলেছেন বৃষরাশির জাতক এবং জাতিকারা। শুধুমাত্র আপনার স্ত্রী, আপনার বাবা, আপনার মা এদের হেলথ নিয়ে কিন্তু একটু কষ্ট ভোগ করবেন। যদি আপনার কোনো ছোট ভাই থাকে সেই ছোট ভাইয়ের হেলথ নিয়ে কিন্তু একটু টেনশন আপনার তৈরি হবে। তার শরীরে চোট আসা, তার রক্তপাত হওয়া, তার কোনো অপারেশনের সম্ভাবনা পর্যন্ত এই সময়তে আপনার করতে পারে। আপনার যদি কোনো মেয়ে বন্ধু থাকে সেই বন্ধু সম্বন্ধে সতর্ক থাকবেন, সে আপনার সঙ্গে দুর্ব্যবহার করতে পারে, আপনাকে সামাজিক এবং পারিবারিকভাবে বদনাম করতে পারে, সে বিষয়ে আপনাকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। অর্থাৎ এই বিষয়গুলো যদি আপনি সাবধানতা অবলম্বন করে চলতে পারেন তাহলে আগামী মার্চ এবং এপ্রিল আপনি অনেক কিছু আপনার জীবনে শুভ পরিবর্তন ঘটাতে পারবেন। অর্থাৎ বৃষরাশির জাতক জাতিকারা আপনাদের মার্চ এবং এপ্রিল খুবই শুভ হবে। এই বলে আপনাদের প্রত্যেককে নমস্কার জানিয়ে বৃষরাশির যে আজকে মার্চ এবং এপ্রিলের যে ভিডিও এখানে শেষ করছি। নমস্কার।